কিসের ক্ষমতার বলয় সব বাহাদুরি চলে যাবে নেপালের প্রধানমন্ত্রী কট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জেনারেশন কি ভুলভাল বুঝানোর দিন শেষ। পাকিস্তানে কি বলে, ভারতের নরেন্দ্র মোদী কত হাই কি বলে, কত দামি ঘুমের ওষুধ খায়াও হয়তো তার ঘুম হতেছে না, কারণ নেপালের প্রধানমন্ত্রী যেদিন কট খাইছে সেদিন থেকে নরেন্দ্র মোদীর ঘুমটাও কিন্তু হারাম হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যা কিছু সব অল্প দিনের জন্য। এই অল্প কিছু সময় ক্ষমতার মোহে পড়ে যারা অন্ধ হয়ে, ক্ষমতার দাপটে অন্ধ হয়ে মানুষের উপরে যারা জুলুম অত্যাচার করে, আমার ভাইয়েরা, তারাই মূলত হেলিকপ্টারে চড়ে বিদায় নেয়। আসতে কবেন না, ঠিক কিনা? সুতরাং ক্ষমতার অন্ধ হওয়া যাবে না। সম্পদ আর ক্ষমতা মানুষকে অন্ধ বানায় ফেলে। যদি একবার অন্ধ বানায় ফেলে, ওই মানুষটার জন্য ধ্বংস অনিবার্য, হোক আজ নয়তো কাল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিতে হবে, রহম দিলের হতে হবে। অন্তরটাকে ছোট বানানো যাবে না, এই অন্তরকে বানাতে হবে অনেক বিশাল, অনেক বড় মনের অধিকারী হতে হবে। আমার নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় হৃদয়ের করে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমাদের মন, কি আমাদের হৃদয়। 1.5 মাস 2 মাস হলো বিয়ের বয়স, বউকে সহ্যই করতে পারে না। আছে না নাই? কন বলেন বলেন, আছে না নাই? 6 মাস না যেতেই তালাক দেয়, বছর না পার হতেই তালাক দিয়ে দেয়, ছাড়াছাড়ি করে। এই কাজগুলো, এই দৃশ্য সমাজে আজ বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। সম্মানিত ভাইয়েরা, এই যে তালাক দেওয়া, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি করা, আপনারাই বলেন এটা মানে কমছে না বাড়ছে? অনেক বেড়ে গেছে। কেন? আমাদের মনটা ছোট। মনটা কি ছোট? অনেক সংকীর্ণ মন, ছাড়ই দিতে চায় না। একটা মানুষ, একটা মেয়ে মূলত তার বাবার বাড়িতে সে কি বলে, রাজকন্যার মতো একটা ভালোবাসায় সে লালিত পালিত হয়। না তাকে থালা বাসন পরিষ্কার করতে হয়, আর না তাকে কাপড় পরিষ্কার করতে হয়, না ঘর পরিষ্কার করতে হয়। সে তো রাজকন্যার মতো বাবার বাড়িতে থেকেছে। সম্মানিত ভাইয়েরা, বাবা তার মেয়েকে কত আদর যত্ন দিয়া লালন পালন করলো। সেই মেয়ে আসার পরেই, আপনার বাড়িতে নববধূ হওয়ার পর, সে কিন্তু সব কিছু ডাইরেক্ট মানে প্রথমেই সব কিছু কন্ট্রোল করতে পারবে না, সব কিছু মেনে নিতে পারবে না। তাকে আস্তে আস্তে শিখাতে হবে। এমন কিছু মা বাবা আছে, ছেলে যদি বউয়ের প্রতি একটু বেশি আসক্ত হয়, বেশি ভালোবাসা দেখায়, বাপ মা সহ্যই করতে পারে না। কিন্তু ওই বাপ মা আবার তার মেয়েকে বিয়ে দিয়েছে, জামাই যদি তার বেশি ভালোবাসে, ওই কথা পুরা এলাকা ছড়ায় বেড়ায়। আছে না নাই? কন মানে জামাই হলো মেয়েকে ভালোবাসবে, এখানে অসুবিধা নাই, কিন্তু ছেলে বউকে ভালোবাসবে, এইটা বাপ মা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে, তাহলে একটা পরিবার জান্নাতি পরিবারে রূপান্তরিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মেয়ে 20 বছর বাপের বাড়িতে ছিল, তাকে আস্তে আস্তে লাইনে তুলতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আপনি স্বামী, আপনি অচেনা একজন মানুষ, সে অচেনা মানুষের সঙ্গে পরিচয় হতে 6 মাস 1 বছর টাইম লাগতেই পারে, ঠিক কিনা? এই টাইমটা তাকে দিতে হবে। আপনি তার কাছে শুধু ভালোবাসা চাবেন, তার কাছ থেকে আপনি কেয়ার চাবেন, কিন্তু আপনি তাকে ভালোবাসবেন না, তার গুরুত্ব বুঝবেন না, তার চাহিদা বুঝবেন না, আপনি ভালোবাসা পাবেন না। ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের মনকে আমরা করব ছোট না বড়? আসতে কবেন না, ছোট না বড়? অনেক সন্তান আছে বাপ মাকে আবার দেখতেই চায় না, যারা মা বাবাকে দেখতে চায় না, মা বাবার প্রতি গুরুত্ব দিতেই চায় না, ওদের মনটাও বলেন তো বড় না ছোট? ছোট।
বাপ মাকে দেখতে হবে, যে মা বাবার যত্ন নেবে, মা বাবার খোঁজ খবর রাখবে, আল্লাহ বলেন আমি নিজে তার খোঁজ খবর রাখবো। সুবহানাল্লাহ। আস্তে, আর একটু আস্তে কর। মানে কথাটা বুঝতে পারছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে যেই সন্তান তার বাপ মার সেবা যত্ন করলো, বাপ মার খোঁজ খবর রাখলো, আল্লাহ নিয়মিত তার খোঁজ খবর রাখেন। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি শিশু ছিলে তোমার বাপ মা তখন যুবক, আবার তুমি যখন যুবক তোমার বাপ মা তখন বৃদ্ধ। তুমি যখন শিশু তখন তোমার চিন্তা শক্তি, তোমার স্মৃতিশক্তি, এরপরে তোমার বুঝ শক্তি ছোট মানুষের মতো। আবার যখন তুমি যুবক তোমার বাপ মা তখন বৃদ্ধ। বৃদ্ধ হলে তার স্মৃতি শক্তি কমে যায়, এরপরে তার বুঝ শক্তি কমে যায়। হাটের দিন বাদ দিয়ে, হাটের দিন হলো শনিবার, উনি শুক্রবারে হয়তো তোমার বাবা বলবে যে বাবা একটু বাজারে যাচ্ছিস, একটু পান নিয়ে আয়। ধমক দেওয়া যাবে না, আজকে কি হাটের দিন নাকি সবসময় শুধু আবদার পাইছো, এরকম করে বকা দেওয়া যাবে না, বরং বুঝায় বলতে হবে বাবা আজকে তো শুক্রবার, আগামী শনিবারে হাট। বুঝিয়ে বলতে হবে। আপনি বাজারে গেছেন বাপের হাত দইরা, ওই বাজারে ঢোকার পর থেকে নিয়ে বাজারে ঢুকছে বিরাট একটা হাতি চান্দা কালেকশন করতেছে। আপনি বারবার বাপকে বলতেছেন বাবা এটা কি, এটা কি। একবার জবাব দিয়েছে, আবার জিজ্ঞেস করছেন বাবা ওইটা কি, বড় বড় দুইটা খাম্বা, ওইগুলো হলো হাতির পা। ওইটা কি, ওইটা হলো হাতির সুর। বারবার জিজ্ঞেস করছেন, বিরক্ত হইছে নাকি? আস্তে কবেন না, বিরক্ত হইছে? বিরক্ত হন নাই, খেপে যান নাই, একটা থাপ্পড়ও লাগায় দেয় নাই, বরং কোলে উঠায় নিয়ে হাতিকে দেখাইছে, বরং আবার হাতির পিঠেও উঠাইছে। এরকম বাপ আছে না নাই? আমার বন্ধুগণ, বিরক্ত হওয়া যাবে না। যেমন করে বিরক্ত না হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আদর, যত্ন দিয়ে আপনাকে ছোট থেকে যেই বাপ মা লালন পালন করলো, ওই বাপ মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, আল্লাহর নির্দেশ হলো বাপ মা যা কিছু আবদার করে, যা কিছু বলে, বুঝায় বলো, বুঝায় শোনো, একটু চিন্তা করে, একটু সময় নাও, সব কিছু ঠান্ডা মাথায় তোমাকে সব কিছু সমাধান করতে হবে। কারণ তুমি যুবক, তোমার জ্ঞান আছে। তোমার বাবা বৃদ্ধ, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তাদের জ্ঞান বুদ্ধি স্মৃতি কমে গেছে। সুতরাং তাদের সঙ্গে সদ আচরণ করার নির্দেশ যিনি দিছে, আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, মনকে ছোট বানানো যাবে না। আমার নবীজি কি উদার মনের মানুষ ছিলেন। নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন, 3 দিন 4 দিন যাবত না খাওয়া। আমার নবীজি ফাতেমার দরজায় নক করলেন, সালাম বিনিময় হয়ে গেল। ঘরের মধ্যে ঢুকলেন, সোজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের, আনহুর ঘরের মধ্যে ঢুকলেন। ওই ঘরের ভিতরে যায় একটা চৌকি ছিল, চৌকির উপরে আমার নবীজি বসলেন। ফাতেমাকে ডাক দিলেন, ও আমার মেয়ে ফাতেমা, তুমি কি জানো তোমার বাবা আজকে 4 দিন যাবত না খাওয়া? ও ফাতেমা, তোমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? সঙ্গে সঙ্গে ফাতেমা জবাব না দিয়া মাথাটা নিচু করলেন। আমার নবীজি কি বারবার জিজ্ঞেস করছেন, যখন জবাব পান না, নবীজি চৌকি থেকে উঠে দাঁড়ায়া ফাতেমার মাথায় হাত দিয়া মাথা সোজা করে দিয়ে আমার নবীজি দেখেন ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। জিজ্ঞেস করলেন ফাতেমারে, 3টা বার জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে খাবার আছে নাকি, কোনো জবাব দাও নাই, মাথা নিচু করে তুমি কান্না করতেছো, কারণটা কি বলো? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আব্বা জান কি জবাব দেব, আপনার হাসান হুসাইন ওরা তো 4 দিন 5 দিন যাবত না খাওয়া, না খেয়ে হাড় একেবারে চামড়া শুকায় গেছে, হাড়গুলো স্পষ্ট দেখা যেতেছে। আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন 4-5 দিন যাবত না খাওয়া, খাবার রান্না হতেছে বলে তাদেরকে ঘুমায় দিয়েছি সান্ত্বনা দিয়া। আমার নবীজি কথাটার লোড নিতে পারেন নাই। নবী আমার আরো ভেঙে পড়লেন, পেটের মধ্যে পাথর বাঁধা আছে, ফাতেমাকে বুঝতেও দিলেন না। আমার নবীজি পেটে পাথরগুলো বাঁধছে এই কারণে, পাথর হলো ঠান্ডা একটা পদার্থ। এই পাথর যখন পেটের মধ্যে বাঁধা হয়,
অনেকটা ক্ষুধা নিবারণ হয়, মানুষও বুঝতে পারে যে লোকটার পেট ভরা আছে, মানে সে ক্ষুধার্ত নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি নিজে যে ক্ষুধার্ত কাউকে তিনি বুঝতেও দিতেন না। আমার নবীজি সেখান থেকে বের হলেন, ফাতেমাকে বললেন একটু অপেক্ষা করো, দেখি তোমার বাবা কিছু করতে পারে নাকি। আমার নবীজি চলে গেলেন, মসজিদ নববীর উদ্দেশ্যে রওনা করলেন। ইফতারির সময় হয়ে গেল, নবীজি ক্ষুধার্ত। আমার নবীজি মূলত রোজাও ছিলেন সেদিন। মসজিদে নববীতে গেলেন, খাবার যখন পেলেন না, পানি পান করে ইফতার সেরে ফেললেন, সালাত আদায় করলেন। মাগরিবের সালাত শেষ হলো, সালাত আদায় করে আমার নবীজি আমল শুরু করলেন। দূরদেশ থেকে আগত অচেনা কিছু মানুষ আমার নবীকে একটা থলের মধ্যে করে কিছু খেজুর হাদিয়া দিল। নবী আমার খেজুরগুলো নিলেন, ওই খেজুর থেকে ক্ষুধার্ত কিছু সাহাবীদেরকে তিনি কয়েকটা খেজুর দিলেন। এরপরে খেজুরের টোপলাটা নিয়ে মুখে দিবেন, চিন্তা করছেন হায় হায়, আমি 3 দিন যাবত 4 দিন যাবত না খাওয়া, আমার কলিজার টুকরা হাসান হুসাইন 5 দিন যাবত না খাওয়া, ওই হাসান আর হুসাইনকে না খাওয়ায় আমি কেমনে খাবো। এই চিন্তা করি ওই খেজুরের টোপলাটা নিয়া হাসান আর হুসাইন কলিজার টুকরা দুই নাতিকে খাওয়ার জন্য রওনা করলেন। পথের মধ্যে একজন ভিক্ষুক কোনো মতো দাঁড়ায় আছে, থরথর করে কাঁপে, বৃদ্ধা মহিলা। ওই মহিলা আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওহে যুবক, মুহাম্মদ কই আছে? মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের খোঁজ তোমার কাছে আছে নাকি? আমার নবীজি বলছেন, আমি মুহাম্মদ। বুড়িমা কি হয়েছে বলুন। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা বলছেন, জামাত, আমি শুনছি তুমি নাকি ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, এরপরে যারা অসহায় তাদেরকে সাহায্য করো। এই কথা শুনে আমি চিন্তা করলাম, তোমার কাছে আসলে হয়তো আমার পেটের ক্ষুধা নিবারণ হবে। আমি জানলাম তুমি নাকি ক্ষুধার্তকে খাবার দাও। তুমি কি জানো মুহাম্মদ, তোমার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলাটা 7 দিন যাবত না খাওয়া। সঙ্গে সঙ্গে আমার নবীজি করলেন কি, ওই থলে হাতের মধ্যে নিয়ে আসি। নবীজি ভুলে গেলেন নিজের কলিজার টুকরা হাসান হুসাইন যে না খেয়ে আছে ভুলে গেছে, তিনিও যে ক্ষুধার্ত ভুলে গেছে। সঙ্গে সঙ্গে পুরো টোপলা বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলছেন, আল্লাহর শুকরিয়া আদায় করো আর খেজুরগুলো আহার করে না। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলাকে বিদায় দিলেন। বৃদ্ধা মহিলা দারুণ খুশি হয়ে গেল, দোয়া করে দিলেন। আমার নবীজি সেখান থেকে রওনা করলেন, কাজের সন্ধানে বের হলেন। চাঁদনি আকাশের নিচে আমার নবীজি কাজের তালাশ করছেন। হঠাৎ করে খবর আসলো, একজন ইহুদির বাড়িতে বিরাট একটা কুয়া আছে, ওই কুয়া থেকে 1 বালতি পানি তুললে একটা করে খেজুর দেওয়া হবে। আমার নবীজি সেই কাজে নিয়োগ হলেন। 1 বালতি, 2, 3, 4 বালতি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। এই দৃশ্য কুয়ার মালিক ইহুদি দেখা মাত্র নবীর কাছে তেড়ে আসলেন। আমার নবীজি বলছেন, ভাই রে, অনিচ্ছাকৃত সত্ত্বেও এই কুয়া থেকে পানি তুলতে নিয়ে রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমি তো নিরুপায়, আমি কি করব? বরং আমার 4 বালতি তোলা হয়ে গেছে, 4টা খেজুর আমার পাওনা, 4টা খেজুর দাও, হাসান হুসাইন না খাওয়া, আমি নিজেও 4 দিন যাবত না খাওয়া। আমার বন্ধুগণ, ওই ইহুদি নবীর কথাটার গুরুত্ব না দিয়া আমার নবীকে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। ক্ষুধার্ত মানুষ, যেই না মুখ থুবড়ে পড়ে গেছে, পেটে বাঁধা পাথরগুলো ছিটকে পড়ে গেছে। আমার নবীজি কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করছে। নবীজি কিছুই বললেন না, কোনো প্রতিশোধও নিলেন না। আমার নবীজি কষ্ট করে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর আমার নবী কুয়ার কাছে গেলেন। যাওয়ার পর ওই কুয়ার নিচে পড়ে থাকা বালতিকে উদ্দেশ্য করে বললেন, ও কূপের নিচে পড়ে যাওয়া রশি এবং বালতি আল্লাহর হুকুমে শেষ পয়গম্বর মুহাম্মদের হাতে চলে আসো। বলতে দেরি পানির নিচে যে কি বলে, কুয়ার নিচে যে পানির লেয়ার, ওই পানির লেয়ারটা উপরে আসতে দেরি হয় নাই। রশিও ভাসে পানির উপরে, কুয়ার উপরে রশিও ভাসে, বালতিও ভাসে। আমার নবীজি আস্ত করে নিয়ে বালতিও নিলেন, রশিও নিলেন। ছিঁড়ে যাওয়া রশি 2টা মাথার ডান মুষ্টির মধ্যে দিয়া বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। রশি আগের মতোই হয়ে গেছে। এই দৃশ্য দেখা মাত্র ওই ইহুদি আশ্চর্য হয়ে গেছে। ওই ইহুদি করলো কি, সঙ্গে সঙ্গে আমার নবীর পায়ে সেজদা দেবে, সম্মানসূচক সেজদা দেবে।
আমার নবীজি শক্ত করে দুইটা বাহু ধরে দাঁড় করায় দিয়ে বলছেন, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম। মানুষ কখনো মানুষের পায়ে সিজদা দিতে পারে না, মানুষ সিজদা দিবে একজনকে, তিনি কে? সঙ্গে সঙ্গে ইহুদি আরো নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, দেরি না করে নবীর হাতে হাত রেখে পড়ে ফেললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর চেয়ে শ্রেষ্ঠ আদর্শের মাপকাঠি আর কেউ হতে পারে নাকি? আসতে কবেন না হতে পারে। আমার বন্ধুগণ, এজন্যই আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা তাদের রবকে স্মরণ করে, তাদের জন্য শ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবী ইন্তেকালের পর ওই ইয়ামেন থেকে, দূরদেশ থেকে আগত একজন ইহুদি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা আসার পর মসজিদে নববীর পাশে হযরতে বেলালকে দেখতে পেয়ে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, শুনলাম তুমি নাকি মসজিদে নববীর মুয়াজ্জিন আর ইমাম ছিলেন তোমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন, জবাব দিতে পারবে নাকি? কি বলো, কি তোমার প্রশ্ন? ইহুদি বললেন, তোমাদের নবীর চরিত্র কেমন ছিল আমার কাছে একটু বর্ণনা দাও। মাত্র কয়েক সপ্তাহ আগে নবীজি বিদায় নিয়েছেন, সাহাবীরা বিশ্বাস করতে পারেন না। আমার বন্ধুগণ, বেলাল যখন কথাটা শুনছে, লোড নিতে পারেন নাই, জ্ঞান হারায়া পড়ে গেছে। হযরতে বেলাল এমন একজন সাহাবী ছিলেন যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, দেখতে ভীষণ কুৎসিত কালো। ওই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, নবী যখন বিদায় নিলেন, বেলাল নবী বিদায় নেওয়ার পর একটা বারের জন্য মসজিদে নববীতে আজান দিতে পারেন নাই। আল্লাহু আকবার। একদিন ওমরে ফারুক এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে বেলালকে খুব চাপাচাপি করতে লাগলো, বেলাল রে আজান দাও, তুমি আজান দিলে সবার কলিজা ফেটে কান্না বের হয়, সবার দিলটা নরম হয়ে যায়, বেলাল তুমি একটা বার আজান দাও। বেলাল আজান দিতে পারেন না। বেলাল শুধু এতটুকু বললেন, আমি আজান দেব কেমনে? এতদিন আমি জীবন্ত আজান দিয়েছি, যেই না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, নবীর দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঠায়া নবীর দিকে দেখায়া দেখায়া আমি আজান দিতাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আজানের মধ্যেও নবীর নাম আছে না নাই? সবাই তো কয় না, নবীর নাম আজানে আছে না নাই? ইকামতে নবীর নাম আছে না নাই? নামাজ আদায় করবেন, নবীর প্রতি দরুদ আছে না নাই? বলেন। নামাজের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, এরপরে আজানের মধ্যে নবীর নাম। আমার বন্ধুগণ, কাউকে জানাজা দিবেন, সেখানেও দরুদ আছে, নবীর নাম আছে। আমার ভাইয়েরা, আবার জন্মগ্রহণ করবেন, আজান দিবেন কানে সন্তানের, ওই সময় আজানের মধ্যেও নবীর নাম। আমার বন্ধুগণ, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টরে নবীর নাম আছে। কিন্তু আদর্শিকভাবে নবীকে যদি হৃদয়ে যদি লালন করতে না পারি, নবীর শাফাত কপালে জুটবে না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ইহুদি করলো কি, সঙ্গে সঙ্গে হযরত আলীর কাছে গেলেন, চিন্তা করলেন আলী তো নবীর জামাই, তার কাছে সঠিক বর্ণনা পাওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই আলী, বলো তো তোমাদের নবীর চরিত্রটা কেমন ছিল? সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, তোমার প্রশ্নের জবাব দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, ও ভাইরি, ওই আকাশে মহাশূন্যের সমস্ত তথ্য, চন্দ্র সূর্য জগতের সমস্ত তথ্য, গ্রহ নক্ষত্রের সমস্ত তথ্য, মাটির নিচে ভূপৃষ্ঠের সমস্ত তথ্য, সমুদ্রের গভীরের সমস্ত তথ্য, এরপরে এই ভূপৃষ্ঠের সমস্ত তথ্য তুমি আমাকে একটা একটা করে দাও।
সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি সেই গ্রহরাজি নক্ষত্র মহাশূন্যের তথ্য, ভূপৃষ্ঠের সমুদ্র জগতের তথ্য, ক্ষুদ্র মস্তিষ্কে আমি তোমার সামনে কেমনে উপস্থাপন করব, আমি পারবো না। আমার নবীর সাহাবী হযরত আলীও সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা নুন, সূরা কলাম। আল্লাহ তাআলা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আজিম হলো এমন একটা গুণবাচক নাম, আল্লাহর 99টা নামের মধ্যে এটাও একটা নাম। আল্লাহ আজিম শব্দটা মূলত ব্যবহার করেন আল্লাহ তাআলার শক্তি, আল্লাহর কোনো কিছু গুণ, কোনো কিছু বৈশিষ্ট্য বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করা হয়। কারণ আজিম মানে হলো কোনো সীমারেখা নাই, নির্দিষ্ট কোনো পরিমাপ করা যায় না, যেই জিনিসটা কারোর সঙ্গে তুলনা করা যায় না, সেই আজিম শব্দটা নবীর চরিত্রের সামনে ব্যবহার করে আল্লাহ যেখানে বলেছেন সবচাইতে অনুপম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই ক্ষুদ্র মস্তিষ্কে সামান্য পৃথিবীর এই দুনিয়ার তুমি তথ্য তুমি বর্ণনা করতে পারছো না, অথচ আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অসংখ্য জগৎ সময়ের জন্য যাকে রহমত হিসাবে পাঠানো হয়েছে, সেই মহান নবীর চরিত্রের বর্ণনা ক্ষুদ্র মস্তিষ্কে আমি তোমার সামনে কেমনে উপস্থাপন করি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে মারা হয়েছে, আমার নবীজি প্রতিশোধ নেন নাই, আমার নবীজি প্রতিশোধ না নিয়ে বরং তাদেরকে মাফ করে দিয়েছেন। আবার কিছু কিছু জায়গায় যেখানে প্রতিশোধ নেওয়া দরকার সেখানে প্রতিশোধও নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন দুইটা মানুষের জন্য। বলেন কয়টা মানুষ? দুইটা মানুষ। এক হলো ওমর, আরেকজনকে বলেন না তো। দুইজন মানুষের জন্য নবীজি দোয়া করেছেন, এক ওমর, আরেকজনকে আবু জেহেল। আবু জেহেল এবং ওমর, দুজন মানুষের জন্য দোয়া করলেন। নবীজির কনসেপ্ট কেমন দেখেন, যেই লোকগুলো শক্তিশালী, যেই লোকগুলোর দাপট অনেক বেশি, তাদের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই এলাকায় যারা দাপটওয়ালা বা যারা সম্পদশালী, শুধু এই এলাকায় না, এই বাংলাদেশে সবচাইতে পাওয়ারফুল মানুষ, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তাদের জন্য কি আমরা নবীর মতো দোয়া করি যে আল্লাহ ওই লোকটা খুব সম্পদশালী, খুব দাপটওয়ালা, তারে তুমি ইসলামের জন্য কবুল করে? এরকম কি দোয়া কোনোদিন করছি? বলেন, করি না। এই যে ইলন মাস্ক, তারপরে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা তো মনে হয় ইলন মাস্ক, তাই না? হ্যাঁ, ইলন মাস্ক না কি নাম? ইলন মাস্ক। তো এই লোকটা এত সম্পদশালী, তার জন্য তো আমরা দোয়া করতে পারি, আল্লাহ তুমি তারা কবুল করো ইসলামের জন্য, কিন্তু আমরা দোয়া করি না। কিন্তু নবীর বৈশিষ্ট্য ছিল তিনি ক্ষমতাধর ব্যক্তিদের জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। কি তার হৃদয়, কি প্রশস্ত দিলের মানুষ হলে এই কাজ তিনি করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে আবু জেহেল নবীকে বারবার আঘাত করেছে, বারবার তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, নবীজি বারবার আবু জেহেলের ঘরে গেছে, দাওয়াত দিয়েছে, ওই আবু জেহেল নবীকে রক্তাক্ত করে বের করে দিয়েছে, তারপরও নবী তার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আবু জেহেল কোনোদিন প্রকাশ্যে বলে নাই আমার ভাতিজা মুহাম্মদকে আমি এই খোলা তরবারি উঁচু করে বলতেছি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, কোনোদিন বলে নাই। এই ঘোষণা তার জিহ্বা থেকে কোনোদিন বের হয় নাই। কিন্তু হযরত ওমর ফারুক এমন একজন সাহসী বীর, তিনি খোলা তরবারি বের করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন, মুহাম্মদের গর্দান আমি একাই নিয়ে নেব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী দোয়া করলেন দুজন ব্যক্তির জন্য, ওমর এবং আবু জেহেল, কিন্তু আল্লাহ দোয়া করলেন ওমরের জন্য। আবু জেহেল নবীকে মারতে চায় নাই, কিন্তু ওমর মারতে চেয়েছে। আল্লাহ ওমরকে কেন কবুল করলেন? এর পেছনে বিশাল একটা রহস্য আছে। সেটা হলো হযরত ওমর ফারুক মনে প্রাণে বিশ্বাস করতেন মূর্তি পূজাই হলো সত্য ধর্ম,
আর মুহাম্মদের ধর্ম হলো মিথ্যা ধর্ম। আর আবু জেহেল মনে প্রাণে বিশ্বাস করতে এবং সে অনেক অলৌকিক দৃশ্য পর্যন্ত দেখছে, নবীজির অনেক মুজিজা নিজের চোখে দেখছে, কিন্তু সেই সব কিছু জানার পরও নবীকে বিশ্বাস করে নাই, স্বীকৃতি দেয় নাই। কারণ নবীকে মানতে গেলে নেতাগিরি ছুটে যাবে, এই জন্য নবীকে সে মানে নাই। জানার পরেও নবীকে মানে নাই, জানে ইসলাম সত্য, মূর্তি পূজা মিথ্যা জানে, কিন্তু মানে নাই। আর ওমর জানে না, ওমর মূলত জানে ইসলামই মিথ্যা, মূর্তি পূজাই সত্য। না জেনে যেই কাজটা করা হয় এটার নাম ভুল, জানার পরে যেই কাজটা করা হয় ওইটার নাম হলো অপরাধ। ভুলের জন্য ক্ষমা আছে, ভুলকারীর জন্য আল্লাহর ক্ষমা আছে, আল্লাহর হেদায়েত আছে। কিন্তু জানার পরেও যেই লোকটা ওই একই কাজ বারবার করে এটা অপরাধ, অপরাধীর জন্য কোনো ক্ষমা হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমি বলতে চাই, যারা জানার পরও মানুষের উপরে অত্যাচার করছে, জানার পরেও নানান হটকারিতা করছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, এরা হলো অপরাধী। এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে আলোচনার মূল বিষয় হলো 3টা বাজে স্বভাব আমাদের জীবন থেকে বর্জন করতে হবে। তার মধ্যে বললাম কয়টা? একটা, আমাদের অন্তর হলো ছোট, সংকীর্ণ, এই অন্তরটাকে আমরা বড় বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। উদার মনের হব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ। আর 2 মিনিট বসেন। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, যে মানুষ বিপদে পড়লে ঘাবড়ে যায়, ভেঙে পড়ে। বিপদে পড়লে কি হয়ে যায়? ঘাবড়ে যায়, ভেঙে পড়ে না। আল্লাহ বলছেন, বান্দা বিপদ আমি দিয়েছি, এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কার? সুতরাং যিনি বিপদ দেন ওই মহান রব, যিনি আবার ওই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, ওই রবের কুদরতি কদমে কেউ যদি সিজদায় অবনত হয়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চায়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ একজন উম্মত হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিপদ ঘাবড়ে যাওয়া যাবে না। আমার নিজের মামা শ্বশুর, তার একটা ছেলে একটা মেয়ে। তো আমার মামির পেটে বাচ্চা আসছে, ডেলিভারি করতে গেছে বগুড়া মেডিকেলে। যাওয়ার পর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে তার জ্ঞানও ফিরছে, কয়েক মিনিট কথাও বলছে। কথা বলতে বলতে স্বামীর কাছে ক্ষমা চেয়েছে, বাচ্চাদের কপালে চুমু দিয়েছে, হঠাৎ করে আসতো দুনিয়া থেকে বিদায়। মামা আমার পেরেশান, এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারে নাই। তারপরে তাকে এই কথাগুলো বললাম যে দেখেন, ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যারা ভেঙে পড়ে তাদের এটা খারাপ স্বভাব। একটুতেই যারা ভেঙে পড়ে, একটুতেই যারা একেবারে মানে কি বল হতাশ হয়ে যায়, তাদের জন্য তাদের উপরে শয়তান খুশি হয়ে যায়। সুতরাং ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহকে সব মনের দুঃখ কষ্ট আল্লাহর কাছে বলতে হবে। তো আলহামদুলিল্লাহ, এই আয়াত শোনার পর তার দিলটা ঠান্ডা হয়ে গেছে যে না, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। এটা হতাশ হয়ে যাওয়া, ভেঙে পড়া, এটা খারাপ স্বভাব। এই স্বভাবটা বর্জন করে দিয়া আমাদেরকে পাহাড়ের মতো মজবুত হতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার বাজে স্বভাব হলো ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ যখন তার বিপদ থেকে নিষ্কৃতি পেয়ে যায়, মানে বিপদ শেষ, বিপদের সময় আল্লাহকে ডাকে, বিপদ শেষ, আল্লাহর টাইমও শেষ, আল্লাহকে আর স্মরণ করে না। এরকম কিছু মানুষ আছে না নাই? অকৃতজ্ঞ মানুষ, এগুলো হলো অকৃতজ্ঞ না। বিপদ যতক্ষণ আল্লাহকে ডাকে ততক্ষণ, বিপদ শেষ, আল্লাহকে ডাকাডাকি সব শেষ। এই কাজগুলো করা যাবে না, এটাও একটা বাজে স্বভাব। এই স্বভাব বর্জন করতে হবে। সুখেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখেও আল্লাহকে ডাকতে হবে। যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। আল্লাহ আমাদের সবাইকে এই 3টা বাজে স্বভাব বর্জন করে দিয়া নবীর চরিত্র জীবনে লালন করে নবীর শাফাতের জন্য আল্লাহ যেন আমাদেরকে মনোনীত করেন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত
আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে, একটু মোহাব্বতের সাথে জবান খুলে একযোগে আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা, সূরার নাম, হ্যাঁ ঠিক আছে, সূরার নাম সূরাতুল আল মাআরিজ। সূরার নাম সূরা মাআরিজ। এই সূরার ১৯, ২০ এবং ২১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে মূলত গত জুমায় পূর্ব ঘোষিত আলোচনার সাবজেক্ট হলো নবীজির চারিত্রিক কিছু বর্ণনা, নবীজির চারিত্রিক কিছু কথা আমরা শুনব এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের জীবনে লালন করব। এই মন মানসিকতা যাদের আছে আমরা সবাই বলি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ চরিত্রের রোল মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র সম্পর্কে নবীর সর্বশেষ বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছু সংখ্যক সাহাবী তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, বলুন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি জবাবে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ কোরআন তো তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলছেন, কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই হলো নবীজির চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যারা কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের সেই মহাদিনে আল্লাহর সামনে হাজির হতে হবে। আমার জীবনে যৌবনের হিসাব আল্লাহর কাছে পরিপূর্ণভাবে দিতে হবে, এই বিশ্বাস যার কলিজার ভিতরে আছে, তার জন্যই সবচাইতে শ্রেষ্ঠ রোল মডেল, আদর্শের শ্রেষ্ঠ মাপকাঠি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে স্মরণ করে, আর এই বিশ্বাস যার কলিজায় আছে যে না আখিরাত আছে, বিচার দিবস আছে, এই বিশ্বাস যার কলিজায় আছে, তার জন্যই শ্রেষ্ঠ আদর্শের মাপকাঠি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো জাতির পিতা, তমুক পিতা, এইসব আমাদের আদর্শ নয়। অমুক শিক্ষক আমার আদর্শ নয়, অমুক বৈজ্ঞানিক আমার আদর্শ নয়, অমুক স্কলার আমার আদর্শ নয়। মিজানুর রহমান আজহারী বিরাট বক্তা, দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বিরাট বড় একজন মুফাসসির, হোক তিনি মুফাসসির, কিন্তু তিনি আমার আদর্শ নয়। অমুক বড় পীর, লক্ষ লক্ষ মুরিদ, তিনি আমার আদর্শ নয়। যারা রসুলকে বাদ দিয়ে কোনো ব্যক্তির আদর্শ লালন করে,
সে কখনো নবীর শাফাত তো দূরের কথা, নবীর উম্মত হিসাবে স্বীকৃতি পাবে না। ঠিক কিনা? আমাদের আদর্শ হলো কেবলমাত্র একজন আখিরাতের ব্যারিস্টার, শ্রেষ্ঠ নেতা, মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সূরার 3টে আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 3 আয়াতে আল্লাহ তাআলা 3টা বাজে স্বভাবের কথা বলেছেন। কয়টা বাজে স্বভাব? সবাইকে বলতে হবে, কয়টা বাজে স্বভাব? 3টা বাজে স্বভাব। বিশেষত এই 3টা বাজে স্বভাব যার ভিতরে থাকবে সে নবীর শাফাত পাবে না। আর এই 3টা বাজে স্বভাব যার জীবন থেকে মাইনাস করবে, বর্জন করবে, নবীজি তাকে শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সেই 3টা বাজে স্বভাব নিয়ে আমরা কথা বলবো। এবং এই 3টা বাজে স্বভাব নবীর ভিতরে ছিল না। নবী তো হলো একটা ক্লিন, পরিষ্কার হৃদয়ের মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন তো পুরাটাই নবীর চরিত্রের বর্ণনা দিয়ে থাকে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীর জবান থেকে এই কথা বের হয়েছে। কোন কথা? এই যখন সাহাবীরা জিজ্ঞেস করেছেন নবীর চরিত্র, নবীর চারিত্রিক বর্ণনা সম্পর্কে যখন জানতে চেয়েছে, আম্মা জান আয়েশার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 11 আয়াত তেলাওয়াত করে বলছেন, এই 11টা চরিত্র যার ভিতরে আছে, নবীর চরিত্রের কোনো অংশে সে কম হতে পারে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবী ছিলেন সমস্ত নবীদের আদর্শের রোল মডেল, আবার সমস্ত মানুষের আদর্শের রোল মডেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3টা বাজে স্বভাবের কথা বলবো। অনেকটা সময় লেগে যেতে পারে, খুব সামারাইজ করে বলার চেষ্টা করবো, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা বাজে স্বভাবের কথা যেই সূরায় বর্ণনা করেছেন, সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার 3 নম্বর আয়াত থেকে, 3 নম্বর আয়াতের মাআরিজ শব্দ থেকে সূরার নামকরণ করা হলো। আর এই সূরার
শুরুতে আল্লাহ বলছেন সালা সাইলুম বিআযাবিন ওয়াকি'আ লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। যারা কাফেরদের আনুগত্য পোষণ করবে, যারা কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা সবাই কঠিন শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। মিনাল্লাহি যিল মাআরিজ, এই কথা তো কেবলমাত্র তার যিনি উদ্ধারণের সপাংসময়ের মালিক, সমুন্নত মর্যাদার মালিক, সমুন্নত মর্যাদার অধিকারী যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? এরপর আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন, কিন্তু 19 নম্বর আয়াত থেকে মূল কথা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই তোমাদের রব ইনসান মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যদি চায় এই সংকীর্ণ অন্তরটা সে বড় বানাতে পারে। যেই ব্যক্তি চেষ্টা সাধনা করে ছোট মনটাকে বড় বানাবে, তার জন্যই জান্নাত বরাদ্দ হয়ে যাবে। কথাটা কার? চিল্লায় বলেন কার? আমাদের মন ছোট না বড়? আওয়াজ তো কম হয়ে গেল। আমাদের মন ছোট না বড়? কই বড়? মন যদি বড়ই হতো, সমাজে এমন চিত্র আমরা কেন দেখতে পাই? একজন আরেকজনকে সহ্যই করতে পারে না, একজন আরেকজনকে কোনোভাবেই পছন্দই করতে পারে না। ওর কি জ্ঞান আছে? নিজে যদি পাগড়ি পরে, আরেকজন হুজুর পাগড়ি পরলো না কেন? এজন্য নাক সিটকানোর মতো কিছু আছে না নাই বলেন? নিজে পাগড়ি পরে না, আরেকজন পরে, নাক সিটকায়, হ্যাঁ পাগড়িওয়ালা হুজুর হয়ে গেছে, আছে না? এই মসজিদের ইমাম সাহেবের সাথে পাশের মসজিদে ইমাম সাহেবের সালাম কালাম নাই, আবার ইমাম মুয়াজ্জিনের মধ্যে সম্পর্ক নাই। এখান থেকে শুরু করতেছি, বাইরে যাচ্ছি আস্তে আস্তে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা তো শিখবো মূলত মসজিদ থেকে। কোথায় থেকে? সবাই বলেন। মসজিদ থেকে শিখতে হবে। যে ইমামের পিছনে ইক্তেদা করলাম, যে ইমামের পিছনে সালাত আদায় করলাম, ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সঙ্গে কথাই বলে না। কারণ মুয়াজ্জিনের একটু ডিগ্রি বেশি, ওনার একটু ডিগ্রি কম, বা মুয়াজ্জিনের একটু সহি তেলাওয়াত বেশি, ওনার একটু সহি তেলাওয়াত বা সুর শক্তি কম, আছে না নাই? কন ছোটখাটো বিষয় নিয়ে একজন আর একজনের পেছনে লেগে থাকি। না না, একজন উদার মনের মানুষের মন মানসিকতা কখনো এমন হতে পারে না। সমাজে আমার বন্ধুগণ এমন কিছু কিছু নেতা আছে, এক নেতা আর এক নেতাকে দেখতেই পারে না, আছে না নাই? কথা কন, কম না বেশি? অনেক সম্পদশালী, বিরাট আধিপত্য, কি বলে, বিরাট ক্ষমতার মালিক, অনেক সম্পদের মালিক। আমার বন্ধুগণ সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্য, মানে দাপটি আলাদা, ক্ষমতায় আলাদা। না না, একদিন দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব, কাফনের সাদা কাফন যেদিন আমাকে পেঁচায় ধরবে, সেদিন কিন্তু দেখা হবে না কে পায়খানার মেথর আর কে 10 তলা বিল্ডিং এর মালিক। সবাই সমান। সবাই কি? সবাই সমান। হয়তো ওই পায়খানার মেথর বা নরমাল নিচু শ্রেণীর যেই মানুষটা, ওই মানুষের কবর হয়তো পাকা করা হবে না, তার কবরটা কয়েকদিন পর ভেঙে যাবে, কেউ খোঁজই নিবে না। কিন্তু যে 10 তলা বিল্ডিং এর মালিক, হতে পারে তার সেই কবরটা পাকা করা হবে, টাইলস দিয়ে সুন্দর করে সেইটা মজবুত করে ঘিরে রাখা হবে। কিন্তু জানেন নাকি, হতেও তো পারে এমন ওই লোকটা তার হিসাব দিতে গিয়ে আল্লাহর কাছে আটকে গেছে। হোক পাকা কবরের মধ্যে থাকুক না কেন, দামি টাইলস দিয়ে কবরটা ঘেরা হোক না কেন, এমনও তো হতে পারে এই দামি টাইলস দিয়ে দামি পাকা কবরের ভিতরে থাকা লোকটা আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে আটকে গেছে, জাহান্নামে গেছে। হতেও তো পারে ওই নিচু শ্রেণীর মানুষটা আল্লাহর জান্নাতে হেসে বেড়াতেছে। ঠিক কিনা? কিসের অহংকার?